নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কুমড়ো শাক আর মটর ডাল দিয়ে তরকারি। খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে। আর কুমড়ো শাক কিন্তু নানা রকম ভাবে তৈরি করা যায়। আজকে আমি যেভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি আমার বাড়ির গাছে কুমড়ো শাক রান্না করে দেখাবো। পাতাগুলো কিন্তু খুবই কচি আর আমি ছোট ছোট ডগা কেটে নিয়েছি। কুমড়ো শাকগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এর সঙ্গে আর লাগছে, এখানে নিয়েছি একটা ছোট মাপের বেগুন, এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর যা লাগবে আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি আগে ভেজে নেব। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। বেগুন অল্প ভাজলেই নরম হয়ে যায়, তার জন্য আমি আগের থেকেই ভেজে তুলে নিলাম। এত সুন্দর কালার চলে এসছে, এবার তুলে নিলাম। এখানে আমি অল্প মটর ডাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, কিন্তু পুরো মিহি করে আমি বাটিনি, একটু দানা দানা রয়েছে। এবার এটা আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটা কমিয়ে দেবো। মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করার পরে জলটাও শুকিয়ে গেছে, ডালের যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এরকম একটু ছাড়া ছাড়া হবে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম। চাইলে আপনারা এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো আলু, অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক। আজকে আমি মিডিয়ামে দিয়ে একটু ঢেকে দেব। 2 মিনিট ঢেকে রাখার পরে শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি বেগুন আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেই বুঝে অল্প করে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি এখন মশলা ব্যবহার করব না। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার সঙ্গে মিশিয়ে নেবার জন্য। আবারও একটু ঢেকে দেবো। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম জল। ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে। এবার ঢেকে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে দেখে নেব। 5 মিনিট পরে দেখে নিলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে আমি ডালটা আমি ভেজে রেখেছিলাম, বাটা ডাল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো। আর কুমড়ো শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবারও একটু ঢেকে দেবো।
আরো 3 মিনিট বাদে এবার দেখে নেব। সবকিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো একটু ভেঙে দেবো গাঢ় হওয়ার জন্য, একটু ভালোভাবে মিশে যাবে। আমার এই কুমড়ো শাকের রেসিপি এর আগেও আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি চান তো দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটুকুন গ্রেভি আমি রাখবো, যদি আপনারা চান আরো শুকনো করতে তাও করতে পারেন। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কুমড়ো শাক। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।